স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত আসনৌফা। এবারে জানাবো খবরে বিস্তারিত। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে শেষ হলো বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া এই আয়োজনে ছিল নানান জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এতে ফুটে ওঠে ইতিহাস, ঐতিহ্যের চিরায়ত বাংলারই প্রতিচ্ছবি। নানা মোটিফের পাশাপাশি স্থান পায় স্বৈরাচারের প্রতিকৃতি। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ। প্রতিবাদের প্রতীক থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রা ফিরেছে তার আদি নামে আনন্দ বর্ষবরণ শোভাযাত্রা হয়ে। ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশের উদ্দীপনায় এবার শোভাযাত্রা পেয়েছে ভিন্ন মাত্রা। আলতা শাড়ি পরিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উদযাপন এই প্রাণের উৎসব। তারুণ্যের এই দেশ যেন অনাবিল আনন্দের অপেক্ষায় ছিল বহুকাল। আমাদের পুরনো ঐতিহ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে আসা হয়েছে, তো সে আগের ফিলিংসটাও এখন দেখা যায় পাওয়া যাচ্ছে। ভালো লাগতেছে এখানে এসে, এইখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। চারুকলা অনুষদের সামনে থেকে বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে আনন্দ শোভাযাত্রা শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও ফিরেছে চারুকলা অনুষদে গিয়ে। It's very colorful. People are very nice. And it's lovely to see everything. Very nice, very friendly people, and it's always happy people, always happy. Today is New Year, so it's very vibrant and we are enjoying it. So Happy New Year to everyone. অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশায় বর্ষবরণের আনুষ্ঠানিকতায় এসেছে নানা পরিবর্তন। শোভাযাত্রায় দেখা মেলে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতলের মোটিভের। তবে সবকিছুকে ছাপিয়ে মূল আকর্ষণ হিসেবে নজর কেড়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি। থিম একটাই, বাংলার মাটি থেকে তার চির অবসান। শোভাযাত্রায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিভ ফুটিয়ে তোলে লাখো বাঙালির প্রার্থনা। ৩৬ জুলাই, এই যে সামনে যেখানে পানি লাগবে, পানি মুগ্ধর জন্য সম্মান দেখিয়ে করা হয়েছে, এগুলো সুন্দর লাগছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বিশ্ববিদ্যালয় এলাকায় এখন কি আয়োজন চলছে আমাদের জানাবেন। তাসনুবা, প্রথমে আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আর সবাইকে শুভ নববর্ষ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বিভিন্ন জারি সারি গান বা দেশাত্মবোধক গান, নববর্ষের যে গানগুলো রয়েছে সেই গানগুলো পরিবেশনা করা হচ্ছে। আর বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই কিন্তু এখানে যে দর্শনার্থী বা দর্শক যারা রয়েছেন তারা কিন্তু তা উপভোগ করছেন এবং গানগুলো শুনছেন। তো এই পর্যায়ে একটু জানাবো, আজ সকাল ৯টায় কিন্তু যে এবারে নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় এবং সেই আনন্দ শোভাযাত্রা চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে টিএসসি, শহীদ মিনার ঘুরে আবারও কিন্তু চারুকলা ইনস্টিটিউটে গিয়েই শেষ হয়েছে। তো এবারের পয়লা বৈশাখটা কিন্তু একেবারেই ভিন্ন। আমি এখানে এসে যেসব দর্শনার্থীরা যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভিন্ন এই জন্যই বলছেন যে বাংলাদেশ একটি ফ্যাসিবাদের যে দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদের যে কায়েম ছিল সেটি থেকে কিন্তু বেরিয়ে এসেছে এবং নতুন যে বাংলাদেশ সামনে বিনির্মিত হতে যাচ্ছে সেই বাংলাদেশে কিন্তু আর ফ্যাসিবাদ তারা দেখতে চান না। ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ নির্মিত হবে এবং সেই বাংলাদেশে ন্যায্যতা, সাম্যতা বজায় থাকবে, এই ধরনের প্রত্যাশার কথা কিন্তু এখানে যারা এসেছেন এই নববর্ষ উপলক্ষে, যারা র্যালিতে অংশ নিয়েছেন কিংবা এই অনুষ্ঠানটিতে যারা অংশ নিয়ে উপভোগ করছেন, তাদের সবার মুখে কিন্তু এই
একটি বিষয় উচ্চারিত হয়েছে। আপনাকে একটু জানাতে চাই, গত রবিবারে কিন্তু এই ফ্যাসিবাদের যে একটি মুখাকৃতি তৈরি করা হয়েছিল সেটিকে কিন্তু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরও কিন্তু সেটিকে পুনরায় নির্মাণ করে আবারও কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু সেটিও ঠাঁই পেয়েছে এবং এটি ছিল এবারের এই আনন্দ শোভাযাত্রার সবচেয়ে মূল আকর্ষণ। তো এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি থেকে সর্বশেষ তথ্য। দর্শক, বর্ষবরণ আয়োজনে খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সব অশুভকে দূরে সরিয়ে বরাবরের মতো রমনা বটমূলে নতুন বছরকে বরণ করল ছায়ানট। গানে, কবিতায়, কথনে ছিল সম্প্রীতির বাংলাদেশ করার প্রত্যয় আর মানবতার মুক্তির সন্ধানে বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জয়গান। জানানো হয় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। প্রতি বছরের মতোই শুভ চাপা সাদা আর লাল রঙের পোশাকে বর্ষবরণের আবাহনে সাজেন ছায়ানটের শিল্পীরা। উৎসব শুরু হয় রাগ ভৈরবী দিয়ে, এরপর চলে রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের গান। সাম্প্রদায়িকতা বিরোধী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ করার বার্তা ছিল গান, কবিতা, কথনে। উঠে আসে নিপীড়িত মানুষের জন্য সমবেদনা আর আলোর পথে যাত্রার কথাও। এবারে নারী, শিশুর প্রতি নিপীড়ন, ফিলিস্তিনের যুদ্ধের মতো সকল অনাচার বন্ধ হোক এমন প্রত্যাশায় পালন করা হয় 1 মিনিটের নীরবতাও। বাঙালি ঐতিহ্যকে ধারণ করে চট্টগ্রামে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চট্টগ্রামে বর্ষবরণের কি ধরনের আয়োজন আছে আমাদেরকে জানাবেন। চট্টগ্রামে সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। এই মুহূর্তে রয়েছে আমি শতবর্ষী সিআরবি শিরিষতলায়। আপনারা ঠিক আমার পেছনে দেখছেন এখানে আবৃত্তি, গান, নৃত্য সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের এই যে নতুন যে বাংলা বছর সেই অনুষ্ঠানটি চলছে। অর্থাৎ বাঙালির যে হাজার বছর যে সম্প্রীতির মেলবন্ধন এবং বাঙালির যে প্রাণের উৎসব যে নববর্ষ, সেটিকে অক্ষুণ্ণ রেখে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন, এই উৎসবের রঙকে আরও রঙিন করেছেন। আসলে সকাল থেকে কিন্তু মানুষের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ছে। তবে চট্টগ্রামে আমরা দেখেছি অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু একটু মানুষের জনসমাগম কম। অর্থাৎ আপনারা জানেন গতকাল ডিসি হিলে একটি ভাঙচুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার জন্য এখানে সকাল থেকে মানুষের সংখ্যা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ছে। আর এই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে ঠিকভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ গোয়েন্দা পুলিশ তারা এই অনুষ্ঠানের আশপাশে তারা রয়েছেন। চট্টগ্রামের সিআরবি ছাড়াও নগরীর শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি হচ্ছে এবং এই উৎসবে যোগ দিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ বাঙালির যে প্রাণের উৎসব, সেই প্রাণের উৎসবটিকে বরণ করে নিতে সকাল থেকে এখানে সকল শ্রেণী পেশার মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। জি মাসুদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বৈষম্যহীন বাংলাদেশ করাই হোক এবারে নববর্ষের অঙ্গীকার, এমনটা জানিয়ে নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে অতীতের দুঃখ, বেদনা ও অসুন্দরকে তুলে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, 24-এর গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ করার সুযোগ এনে দিয়েছে, তা অবহেলায় নষ্ট করা যাবে না। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।